আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমি ভিন্ন স্বাদের মরিচের আচার। এখন শীতকাল, প্রচুর মরিচ পাওয়া যায়। এখানে আমি 250 গ্রাম মরিচ ভালো করে ধুয়ে ফ্যানের নিচে নিয়ে শুকিয়ে নিছি। দেখুন কোনো পানি নেই। এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তে আস্তে রাখতে পারেন, মুখ কেটে দিয়ে। শীতকালে প্রচুর পরিমাণ কাঁচামরিচ পাওয়া যায়। আপনারা এভাবে বানিয়ে সারা বছর রেখে দিতে পারেন। এই আচারটা আপনার খিচুড়ি, পোলাও, ভাত সব কিছুর সাথে মজা লাগে। যে আমি এইভাবে ছোট ছোট করে সবগুলো কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি চুলা একটা পাতিল দিয়েছি। এখন আমি 1 কাপ সরষের তেল গরম করে নেব। তেলটা দেখবেন চারপাশে যখন দেখবেন ফুটফুট করে উঠছে, তখনই মনে করবেন তেলটা হয়ে গেছে। বেশি গরম করবেন না। এখন আমি মরিচে কিছু মশলা মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ সরষে গুঁড়ো দিয়েছি। সরষেটা আমি গুঁড়া করে নিয়েছি। আর এখানে 5 ফোড়ন গুঁড়া দিয়েছি আধা 4 চামচ। এখন আমি একটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা অবশ্যই আপনারা দিবেন, তাহলে আচারটা ভালো হবে। আমি ভিনেগার দিই নাই, ভিনেগারের পরিবর্তে আমি লেবুর রস দিয়েছি। এখন আমি এই সবগুলো মশলার একসাথে ভালো করে মেখে নিব। খুব সাবধানে মাখবেন এগুলো, যেন প্রত্যেকটা মরিচের ভিতরে ভিতরে মশলাটা লাগে। এই আচারটাকে আপনারা বয়মের ঢাকনা খুলে মাঝে মাঝে রোদে দেবেন। আমি এখানে শুধু কাঁচামরিচ দিয়েছি, আপনারা কাঁচামরিচ কাঁচাটাও দিবেন, পাকাটাও দেবেন, তাহলে কালার দেখতে খুব সুন্দর লাগবে। আমার এগুলা মশলা মাখানো শেষ। আমি এখানে একটা শুকনা মরিচ কেটে দিয়েছি সৌন্দর্যের জন্য। এখন আমি একটা কাঁচের শুকনা বয়মে আচারগুলো ঢেলে নেব। বয়মটারও অবশ্যই ভালো করে মুছে শুকিয়ে নেবেন, যেন কোনো পানি না থাকে। পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। এই আচারটা একবার বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমার আচারটা পুরাটা বয়মে ভরা শেষ হয়ে গেছে। এখন আমি গরম করা তেলটারে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মরিচের আচারের সাথে ঢেলে দিব। তেলটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। আর তেল ছাড়া যদি আপনারা মরিচের আচার দেখতে চান, তাহলে কমেন্টে জানাবেন।